সত্যি বাবা, মানুষের বিপদ কখন কিভাবে আসে বলাটা খুবই মুশকিল। আজকে আমি আমার লাইফে সেটা রিয়েলাইজ করতে পারছি। আর সেদিন যে কল থেকে জল পড়া বন্ধ হয়ে গেছিলো সেটা অন্য ব্যাপার ছিল, জল যেখান থেকেই হোক জোগাড় করে নেওয়া যাবে। কিন্তু আজকে যে আমার পা কেটে রক্ত বের হবে এটা আমি ভাবতেই পারিনি। তো কলের দিকে আসছিলাম আমি কাজ করার জন্য, আর তখনই পায়ের ভিতরে কাজ ঢুকে কেটে গেছে। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যে এরকম যদি ঘটনা তোমাদের সাথে হয়ে থাকে তাহলে সেই সময়টাতে তোমরা ঘাবড়াবে না। কিভাবে তুমি মানে উপকার পাবে সেটা ভাবা উচিত। তো এরকম টাইমে এখন হসপিটালে যাওয়া তো খুবই মুশকিল। মানে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর পায়ে কেটে গেছে। হাতে কেটে গেলে তাও পায়ে হেঁটে যাওয়া যেত, আর পা কেটে গেছে। তো এখন টোটোর জন্য কখন রেডি হব, টোটোর জন্য দাঁড়াবো, আর বাড়িতে সব কাজ পড়ে আছে। তো আমি কি করেছি, এখানে আমার কাছে দুব্বা ঘাস রয়েছে, তো এগুলো আমি বেটে সেই কাটা জায়গাতে পাটা প্রথমে ধুয়ে নিয়ে সেই কাটা জায়গাতে বেটে লাগানোর পরে কাপড় দিয়ে বেঁধে দিলাম। তো যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি, আর সন্ধেবেলা টিটি নিয়ে আসবো।